বন্ধুরা আলোচনা করব ব্রাদারহুড কবিতাটি বাংলায় এবং তারপরে প্রশ্নোত্তর কোনগুলি তোমাদের পড়ে যেতে হবে সব আলোচনা করব। ব্রাদারহুড মানে আমরা সবাই জানি ভ্রাতৃত্ব। কবি এখানে স্পষ্টভাবে সেরকম কিছু বলেনি যে কার সঙ্গে কার ভ্রাতৃত্বের কথা বলা হয়েছে, তবে এখানে একটা হিন্টস আছে, ইউনিভার্সাল ব্রাদারহুড অফ অল বিংস, অর্থাৎ এই যে ব্রহ্মাণ্ড আছে এখানে সবার সঙ্গে সবার ভ্রাতৃত্বের কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে কবি হচ্ছে অক্টাভিও পাজ। তিনি ক্লডিয়াস টলেমি, জ্যোতির্বিজ্ঞানী ক্লডিয়াস টলেমির উদ্দেশ্যে বা শ্রদ্ধা জ্ঞাপনে এই কবিতাটি লিখেছেন। তাহলে কাকে শ্রদ্ধার জ্ঞাপন করেছেন বা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন? ক্লডিয়াস টলেমিকে। অক্টাভিও পাজ একজন মেক্সিকান রাইটার, এই কথাগুলি আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা শুরু করব কবিতাটি। খুব ছোট্ট কবিতা। কি বলেছে? যতটা দরকার আমরা ততটাই পড়ব। আই অ্যাম এ ম্যান, আমি একজন মানুষ, মানে হিউম্যান বিং। তাহলে প্রথম প্রশ্ন হতে পারে কবি কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করেছে, পরিচয় দিয়েছেন। তাহলে দ্য পোয়েট ইন্ট্রোডিউসেস হিমসেলফ অ্যাজ এ ম্যান। ওকে, তাহলে এখানে আমি একজন মানুষ, এখানে আমি মানে শুধুমাত্র কবি নিজের কথা বলছেন না, সমস্ত মানুষের কথাই বলছে। লিটিল ডু আই লাস্ট, লাস্ট মানে টিকে থাকা, অস্তিত্ব থাকা, অর্থাৎ আমি বেঁচে থাকবো অল্প দিন। অর্থাৎ এখানে বলতে চাইছে পুরো মানুষ জাতি, তার আয়ু খুব লিমিটেড, খুব স্বল্পস্থায়ী। অ্যান্ড দ্য নাইট ইজ এনর্মাস, তাহলে নাইটটা কীরকম? এনর্মাস, বিশাল, অস্বাভাবিক। তাহলে এখানে নাইট মানে রাত্রি হচ্ছে বিশাল বা অস্বাভাবিক। কেন? কারণ নাইট বলতে বোঝানো হয়েছে বন্ধুরা মৃত্যুকে। জীবন সীমিত, জীবনকে আমরা বলতে পারি কত বছর বাঁচবে, কিন্তু নাইট বা রাত্রি বা মৃত্যু কতটা সেটা আমরা বলতে পারি না। সেই জন্য এখানে বলা হয়েছে নাইট ইজ এনর্মাস, মৃত্যু হচ্ছে অসীম। বাট আই লুক আপ, কিন্তু আমি ঊর্ধ্বপানে চাই বা উপর দিকে চাই, চেয়ে থাকি, তাকিয়ে থাকি। দ্য স্টার্স রাইট, তাকিয়ে কি দেখি? যে তারারা লেখে। বন্ধুরা এখানে তাহলে তারারা কি লেখে? দ্য স্টার্স রাইট দ্য ডিস্টিনি অফ হিউম্যান বিং, অর্থাৎ মানুষের ভাগ্য লেখে। আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, আননোয়িং মানে অজান্তেই, আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারি। কি বুঝতে পারি? আই টু অ্যাম রিটেন, আমাকেও লেখা হচ্ছে। আমাকেও লেখা হচ্ছে মানে আমার ভাগ্যও লেখা হচ্ছে। কারা লিখছে? তারারা লিখছে, অর্থাৎ আমার ভাগ্য নির্ধারণ করা হচ্ছে। কবি জানে যে আমি বেশি দিন বাঁচব না, এই পৃথিবীতে মানুষ হচ্ছে নশ্বর, অল্প সময় বাঁচে, তো সে জানে যে আমার ভাগ্যও লেখা হয়ে গেছে। অ্যান্ড অ্যাট দিস ভেরি মোমেন্ট, আর ঠিক এই মুহূর্তে, ঠিক এই সময়ে, সামওয়ান স্পেলস মি আউট। স্পেল আউট মানে তো বানান করে পড়া, অর্থাৎ কেউ আমাকে পড়ে দিচ্ছে। কি পড়ে নিচ্ছে? এই যে আমার ভাগ্যও লেখা হচ্ছে এটা কেউ বুঝতে পারছে। কবি এটা বলতে চাইছে। সেটা হতে পারে দ্য ক্রিয়েটর মানে সৃষ্টিকর্তা। আমার ভাগ্য যে লেখা হচ্ছে সেটা সৃষ্টিকর্তা বুঝতে পারছে বা পড়ে নিচ্ছে। তো এই ছিল বন্ধুরা আজকের কবিতা। তোমরা ডিসক্রিপশন বক্সে সমস্ত প্রশ্নোত্তরগুলি পেয়ে যাবে এসএকিউ এর, প্লিজ দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ।